সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো দর্শক, আজকে আমরা আলোচনা করব সৌদি খেজুর গাছে বাধা আসার আগে শেষ সময়ে যে পরিচর্যাটা করতে হয় এই বিষয়ে। তো এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। কিছু হয়তো আপনারা জানেন, কিছু হয়তো আপনারা জানেন না। তো সেজন্য আপনারা ভিডিওটি না টেনে একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন, না টেনে টেনে এক নাগারে একটু দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এগুলো যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমার কথার মধ্যে কমপ্লেন থাকে তাহলে সেটাও জানাবেন। যদি সেটা ঠিক হয় তাহলে অবশ্যই আমি শুধরিয়ে নেব আমার নিজের মতামতকে। তো এখানে যে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা, পরিমিত পরিমাণ পানির ব্যবস্থা করতে হবে। এখানে আমাদের এখানে যতটুকু প্রয়োজন একটা গাছের, ততটুকু পরিমাণ পানি কিন্তু আমাদের সাপ্লাই দিতে হবে এখানে। সেক্ষেত্রে আপনার মাটির রসের উপর সেটা নির্ভর করবে। আপনি একটু দেখবেন গাছের গোড়া যেন শুকিয়ে না যায় একেবারে, তার আগেই আবার পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আসলে এখানে কোনো রসের অভাব না হয়। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ যখন আপনি পানি কম দিবেন এই গাছগুলোয়, তখন কিন্তু এর বাধা অনেক সময় বেরি হতে পারে না, জোরের অভাবে, পানির অভাবে। কারণ পানি না হলে কিন্তু এটা শক্তিটা যোগান দিতে পারবে না বাধা বের হওয়ার। বাধা বের হওয়া কোনো সিম্পল বিষয় নয়। এই গাছটার নিজের চাহিদা পূরণ করতে হয় এবং নিজের চাহিদার বাইরে আবার পুষ্টি সংগ্রহ করে সেইটা আপনার এই গাছকে বাধা তৈরিতে সাহায্য করে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই পানিটা দিতে হবে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে হবে। যেহেতু শীতকাল, কুয়াশা পড়ে, সেক্ষেত্রে কিন্তু ছত্রাকের আক্রমণ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা যে যেটাই ছত্রাকনাশক ব্যবহার করেন, মিস্টার টপ বলেন, নাভারা বলেন, ডিডোমিন গোল্ড বলেন, বা অন্যান্য যেগুলো আছে, টিউল টেস্কর, অটোস্টিন, আপনারা যে যেটাই ব্যবহার করেন শীতকালে, ম্যানকোজেব জাতীয় হোক বা কার্বনডাজিম গ্রুপ সম্মিলিত গ্রুপ হলেও সমস্যা নেই, যে যেটাই ব্যবহার করেন একটু নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে এই সময় এসে গাছগুলো অসুস্থ না হয়ে যায়। কারণ এই সময় গাছ অসুস্থ হয়ে যাওয়া মানে বাধা আর আসবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর যে বিষয়টা আছে, গাছে কীটনাশক স্প্রে করুন। কারণ শীতকালের সময়টায় নেটের ভিতরে কিন্তু পোকা ঢুকে থাকে। এই সময় রেড বিটল, উইভিলও আক্রমণ করে থাকে, এবার গন্ডার পোকাও আক্রমণ করে থাকে। সেই ক্ষেত্রে এদের হাত থেকে বাঁচতে গেলে কিন্তু কীটনাশক প্রয়োগ করতেই হবে। এই ক্ষেত্রে আমি বলবো আপনারা 15 দিন পর পর একবার করে কীটনাশক কাণ্ডটায় স্প্রে করে দেন। মাঝের কুশিটায়, যে মাঝের কুশিটা হয়, মাঝের কুশিটা থেকে শুরু করে এর যে নিচের নিচের নেট গুলো, এগুলোতে একবার আপনারা স্প্রে করবেন 15 দিনে একবার। তাহলে ইনশাল্লাহ অনেকটাই আক্রমণের চান্স কমে যাবে। এটা অবশ্যই মনোযোগ দিয়ে করে নিবেন। 4 নম্বর যে বিষয়টা বলবো, এ সময় আপনারা পিজিআর স্প্রে করুন। আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি তখন কিন্তু জানুয়ারির 19 তারিখ। তাহলে এই সময় আপনাকে পিজিআর এই সময়ের মধ্যেই প্রথমটা স্প্রে করে দিতে হবে, যাতে করে আপনার সার প্রয়োগ করেছেন, অনুখাদ্য প্রয়োগ করেছেন, এর মাধ্যমেও যদি কিছু শর্টেজ থেকে যায় তাহলে এই পিজিআরটা, ভিটামিনটা বাকিটা পূরণ করে দেবে ইনশাল্লাহ, যার মাধ্যমে আসলে বাধা চলে আসবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা পিজিআর ব্যবহার করতে পারেন ফ্লোরা, পিজিআর ব্যবহার করতে পারেন প্রোটোজিম, মিরাকুলান, এনএসি গোল্ড। এরপর আপনারা প্লানোফিক্স ব্যবহার করতে পারেন বায়ারের। আমি এবার প্লানোফিক্স ব্যবহার করতেছি। এর বাইরেও যে ভালো কোম্পানির আছে আর কি পিজিআর গুলো, এগুলো আপনারা সংগ্রহ করে আপনার কাছে দিতে পারেন। একটাই যে ইন্ডিভিজুয়াল আমি যেগুলো বললাম সেগুলোই হতে হবে এমন নয়। ভালো কোম্পানির দেখে, ভালো প্রোডাক্ট দেখে অবশ্যই কিনে নেবেন, নিয়ে স্প্রে করবেন। তবে স্প্রে অধিকবার, বেশিবার করতে যাবেন না। আপনারা যদি এখন একবার স্প্রে করেন তাহলে আপনারা 21 দিন পর আর একবার স্প্রে করবেন। এর মাধ্যমে বাধা আসার আগে আর কোনো স্প্রে করবেন না। এরপর পরাগায়ন হয়ে গেলে, যখন পরাগায়নটা হয়ে গেল, আপনার মটর দানার দানার মতো খেজুর সেট হইতেছে, ওই সময় গিয়ে আপনারা আর একটা বার স্প্রে করবেন। তাতে খেজুর ঝরাটাও রোধ হবে, আবার খেজুরের সাইজটাও বড় হতে শুরু করে দিবে। এটা আপনারা মাথায় রাখবেন।
এরপর যেটা আমি বলতে যাব সেটা খুব গুরুত্বপূর্ণ, এখন একটু বেশি করে মনোযোগ দেন আমার কথায়। এই সময় কয়েকটা জিনিস হয়। একটা জিনিস হয়ে যায় যে আপনার গাছে মানে ফ্যাকাশে হয়ে যায়। যখন ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ এখানে কিন্তু নাইট্রোজেনের অভাব হয়ে গেছে। যখন নাইট্রোজেনের অভাব হবে, আপনারা যদি পিজিআরটাই স্প্রে করেন সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের অভাবটা অনেকটা পূরণ হয়ে যায়। সেক্ষেত্রে এক্সট্রা করে নাইট্রোজেন দিতে হবে না এখন। তবে আপনি ওই সময় গিয়ে নাইট্রোজেন দিতে পারবেন যখন দেখতেছেন গাছে একটা বাধা বের হয়ে গেছে, আরো বের হবে, একটা বাধা মাথা দেখা দিচ্ছে, ওই সময় গিয়ে একটা গাছে 100 গ্রাম বা 150 গ্রাম আপনি ইউরিয়া ইউজ করতে পারেন। তখন ওই সময় দিলে বাকি বাধাটা, যে শক্তিটা ওই সময় সঞ্চার হবে, বাধাটাকে বের করে দিবে। এরপর আরেকটা বিষয় হতে পারে, গাছ খুব গাঢ় সবুজ হয়ে যেতে পারে। অতিরিক্ত সবুজ হয়ে গেলেও কিন্তু সমস্যা। যখন অতিরিক্ত গাছ সবুজ হয়ে যাবে, একেবারে গাঢ় সবুজ আকার ধারণ করবে, তার মানে এখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেছে। নাইট্রোজেন এমন একটি জিনিস, নাইট্রোজেন পরিমিত পরিমাণে ভালো। নাইট্রোজেন যদি না থাকে গাছে, গাছ বাধা দিতে পারবে না। নাইট্রোজেন বেশি হয়ে গেলেও গাছ বাধা দিতে পারবে না। অর্থাৎ নাইট্রোজেন বাধা আসতে সাহায্য করবে, নাইট্রোজেন আবার বাধা আসতে ব্যাহত করবে। সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, যদি আপনারা এরকম দেখেন লক্ষণ যে নাইট্রোজেন বেশি হয়ে যাচ্ছে আপনার মনে হয়, তাহলে সেখানে আপনারা করবেন কি, বাজারে যে কুইক পটাশ পাওয়া যায়, ফার্স্ট পটাশ, কুইক পটাশ, এই কুইক পটাশ আপনারা গাছে স্প্রে করবেন। 15 দিন পর পর 2 বার বা 3 বার স্প্রে করবেন। এখন থেকে 2 বার করলে আপনাদের বাধা আসার সময় হয়ে যাবে, 2 বারে করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যখন পটাশ স্প্রে করবেন, নাইট্রোজেনের পরিমাণটাকে আটকিয়ে দিবে। এটা নাইট্রোজেনের পাশাপাশি এটা গাছকে দৃঢ় করার চেষ্টা করবে এবং ফল আনতে সাহায্য করবে। এর সাথে আপনারা একটা জিনিস দিতে পারেন ফার্স্ট পটাশের সাথে, সেটা হলো বোরন। বোরন কিন্তু ফল নিয়ে আসতে সাহায্য করে, ফুল নিয়ে আসতে সাহায্য করে, গাছকে দৃঢ় করে। সেক্ষেত্রে আপনারা ফার্স্ট পটাশের সাথে বোরনটা মিক্স করে দিতে পারেন। ফার্স্ট পটাশ বা কুইক পটাশ যেটা আছে স্প্রে করার জন্য পাতায়, এটা আপনারা প্রত্যেক লিটার পানিতে 3 গ্রাম থেকে 4 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। হয় 3 গ্রাম বা 4 গ্রাম, এর বেশি করতে যাবেন না। মানে আপনারা 16 লিটারের যে স্প্রে মেশিন গুলো হয়, এখান থেকে যদি আপনারা করেন, স্প্রে করেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন প্রত্যেক লিটারে 48 গ্রাম, বা ব্যবহার করতে পারেন 60-65 গ্রাম, এর বেশি দিবেন না। এটা দিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন। যেহেতু এগুলোর দাম আহামরি অনেক বেশি না, 250 গ্রামের প্যাকেট আপনার 90 টাকায় হয়ে যায় এসিআই কোম্পানির কুইক পটাশ। সেক্ষেত্রে 250 গ্রাম দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যে 16 লিটার পানিতে লাগতেছে 60 গ্রাম। সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু প্রায় একটা যদি হাফ কেজি 90 টাকার প্যাকেট কিনেন, তাহলে ওটা দিয়ে কিন্তু অনেকগুলো পানি স্প্রে করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার একটু ভিজিয়েই স্প্রে করবেন, একটু আপনার খাটুনি হবে, তবে একটু পাতাগুলো ভিজিয়ে স্প্রে করবেন। সেক্ষেত্রে কাজ হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো এই কাজটা করবেন। আর দুই একটি কম্পালসারি কাজ আছে, সরি গৌণ কাজ আছে, এগুলো করতে পারেন, এখন নাও করতে পারেন। সে কাজগুলো হচ্ছে কাঁটা পরিষ্কার করা এবং নেট পরিষ্কার করা। কাঁটা পরিষ্কার করতে পারেন, কাঁটাগুলো পরিষ্কার করলে আপনার বাধা দেখাশোনাতে করবে, হেল্প করবে। বা আপনার কাছে পোকা লাগতেছে না, আপনি একটু নেটে হাতটা দিয়ে দেখতে পারবেন। যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি এখনো করিনি, আমি শুরু করেছি আপাতত। এখন পর্যন্ত সম্ভবত 3টি গাছে আমি পরিষ্কার করেছি। ধীরে ধীরে বাকিগুলো করে ফেলবো বাধা আসতে আসতে, যেহেতু বাধা আসতে এখনো সময় আছে। সেই ক্ষেত্রে এই এই কাজটি করতে পারেন, কাঁটা পরিষ্কার করা এবং নেট পরিষ্কার করা। নেট কিন্তু অবশ্যই পরিষ্কার করবেন, যদি এখন না পারেন সমস্যা নেই। আপনি বাধা যখন চলে আসতেছে, মানে বের হয়েছে, ওই সময় নেট পরিষ্কার করবেন, করে কীটনাশক প্রয়োগ করবেন। কারণ কি, যখন আপনারা নেটটা পরিষ্কার করবেন না, তখন কিন্তু পোকা ওইগুলোর ভিতরে অনেক সময় ঢুকে বাধার গোড়া কেটে দেয়, এমন হয়ে যায় কিন্তু গাছে। সেক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন এবং এগুলো পরিষ্কার করবেন। এগুলো যখন পরিষ্কার করবেন তখন কিন্তু আপনার গাছকে সুস্থ রাখতে হেল্প করবে। তো দর্শক, আপনাদের এটাই জানানো ছিল, এই পরিচর্যাগুলো করুন, আশা করি আপনাদেরও ভালো ফলন হবে। আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ফলন পাই। গত বছর 3টা গাছে খেজুর পেয়েছিলাম, আপনাদের কাছে দোয়া আছে এই বছর যেন আরো বেশি সাফল্য পাই। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের আল্লাহ ভালো প্রতিদান দিক এবং আপনাদের গাছগুলোকে সুস্থ রাখুক। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের ভিডিও শেষ করছি। কাদের কাদের বাধা পেয়েছেন তারা অবশ্যই জানাবেন, আমরা মেনশন করে দিব পরবর্তীতে ভিডিওতে যে কারা কারা বাধা পেয়েছেন বাংলাদেশের কোন জায়গায়। একটু ঠিকানা সহ দিবেন, নাম ঠিকানা যদি দেন তাহলে আমরা নাম ঠিকানা ধরেই আপনাদের
বিষয়টা জানিয়ে দেবো যে অমুক ভাইয়ের বাধা এসেছে এই জায়গা থেকে। তো শেষ করছি আজকের এখানে ভিডিও। দেখা হবে পরবর্তীতে আরো কোনো নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।